বিপদ চলে আসে, আমি আপনি সবার আগে মোবাইল বের করি, মোবাইল বের করে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই ব্রাদারদেরকে স্মরণ করি, ফোন করি, আমার এই বিপদ, তোমার সহযোগিতা চাই, তোমার কাছে কিছু টাকা পয়সা চাই, আমার এই বিপদের মুহূর্তে তুমি আমাকে সহযোগিতা করো। ভাই যখন ফিরিয়ে দিছে, বন্ধু বলছে এই মুহূর্তে আমার কাছে কোনো পয়সা নাই, তুমি জানো আমি এই মুহূর্তে অনেক বড় বিপদের মধ্যে আছি, নানান রকমের কথা বলে সব মানুষ যখন আমারে আপনারে ফিরিয়ে দিছে, ওই সময় মসজিদে গিয়া নামাজ পড়ে আর মোনাজাত করে, কান্নাকাটি করে আর বলে, আল্লাহ দুনিয়ার সবার কাছেই তো গেলাম, সবাই আমারে ফিরিয়ে দিছে, আল্লাহ আপনি আমাকে ফিরিয়ে দিয়েন না। অথচ উচিত ছিল বিপদের মুহূর্তে সবার আগে আল্লাহর কাছে বলবো, যাই নামাজে দাঁড়ায় আল্লাহর কাছে আগে বিষয়টার মঞ্জুরি করাবো, আল্লাহর কাছে আগে অভিযোগ জানাবো, আল্লাহ যদি মঞ্জুরি করে নেন, ফয়সালা করে দেন, আল্লাহর মঞ্জুরির পরে যখন মানুষের কাছে আমি আপনি যাব, ওই মানুষ কোনোদিন আমাকে আপনাকে ফিরিয়ে দিবে না। এই জন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, অফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজেক হলো আসমানে। বলেন মানুষের রিজেক কি জমিনে না আসমানে? আমি আপনি জীবনটা পার করে দেই জমিনে রিজেক তালাশ করতে করতে, কিন্তু আল্লাহ বলেন অফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজেক হলো আসমানে। ওয়া মা তুআদুন, তোমাদেরকে আমি যা কিছু ওয়াদা দিয়েছি, দান করার ব্যাপারে ওয়াদা করেছি, সব কিছুর ফয়সালা হলো আসমানে। এই জন্য আমি আপনি যতটুকু মেহনত জমিনে করব, আমার আপনার উচিত তার চাইতে সামান্য পরিমাণ বেশি মেহনত আমরা আসমানে করব। দুনিয়ার সব পেরেশানি, ছোট হোক বড় হোক, সব পেরেশানি বলবো কার কাছে? বলেন না কার কাছে? হ্যাঁ, আল্লাহর কাছে পেরেশানি বলতে হবে, এটা আল্লাহ চান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা يعلم مستقرها ومستودعها كل في كتاب مبين. آمنت بالله صدق الله مولانا العظيم. وعن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم كتب الله مقادير الخلائق قبل أن يخلق السماوات والأرض ب50,000 سنة أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। কোরআন পথের পথিক ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, আমার সামনে বসে আছেন অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় মান্যবর মুরব্বিয়ানে কেরাম, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাই আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে স্বাগতম জানানোর জন্য। আমি আপনাদের সামনে কোরআনে কারীম সূরা হুদের 6 নম্বর আয়াত, একটা আয়াত আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বহু সংখ্যক হাদিস থেকে মুসলিম শরীফের 6641 নম্বর হাদিস, একটা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, এই একটা আয়াত আর একটা হাদিস, দুইটা জিনিস সামনে রেখে অল্প সময় কিছু কথা আপনাদের সাথে একটু মুযাকারা করব। কথাগুলো আমি এই নিয়তে বলবো, এই উদ্দেশ্যে বলবো, এই মাকসাদে বলবো যেন আল্লাহ তাআলা প্রত্যেকটি ভালো কথা আর আমলি কথার উপরে সবার আগে আমি গুনাহগারকে আল্লাহ আমল করার তৌফিক দান করেন। এরপরে ভালো আর আমলি কথাগুলোর উপরে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি যে আয়াত তিলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যে প্রাণীর রিজেকের দায়িত্ব আল্লাহ তাআলা নেন নাই। পৃথিবীর মধ্যে মানুষ সহ যত রকমের প্রাণী আছে, সমস্ত প্রাণীদের রিজেকের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। পৃথিবীতে শুধু মানুষ না, যত রকমের প্রাণী বিচরণশীল আছে সব প্রাণীর রিজেকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। আল্লাহ বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি আল্লাহ তার রিজেকের দায়িত্ব নিয়েছি। বলেন, আল্লাহ তাআলাকে এই দায়িত্ব কেউ জোর করে দিয়েছেন না আল্লাহ নিজে নিয়েছেন? আল্লাহ নিজে নিয়েছেন। কারণ আল্লাহর উপরে জোর করে দায়িত্ব চাপায়া দিতে পারে এমন কোন পৃথিবীতে কোনো ব্যক্তি, কোনো মানুষ, কোনো সংস্থা নাই। বরঞ্চ আল্লাহ নিজেই দয়া করে, মায়া করে পৃথিবীর সব জিনিসের, মানুষের রিজেকের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। তাহলে আমি, আপনি, আমরা, আপনারা, আমাদের সবার রিজেকের দায়িত্ব নিছেন কে? আল্লাহ। আল্লাহই মানুষকে খাওয়ান, আল্লাহই আমাদেরকে খাওয়ান। এটা মুমিনের অন্তরে একটা বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ আমারে খাওয়ায়। আমার চাকরি আমাকে খাওয়ায় না, আমার ব্যবসা আমারে খাওয়ায় না, আমার কৃষি কাজকর্ম আমাকে খাওয়ায় না। যদি চাকরি মানুষকে খাওয়াইতো, পৃথিবীতে বহু মানুষ চাকরি করে না, তারা না খায় মারা যায় নাই। যদি ব্যবসায় মানুষকে খাওয়াইতো, পৃথিবীতে বহুত মানুষ ব্যবসা করে না, তারা না খায় মারা যায় নাই। তাদেরকেও খাওয়াইতেছেন কে? কথা কন, কে? হ্যাঁ, আল্লাহ তাদেরকে খাওয়ায়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম সূরা আনকাবুতের 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকাইয়িম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম। পৃথিবীতে বহুত প্রাণী এমন আছে যারা নিজেদের রিজেকের টেনশন করে না, নিজেরা রিজেক উপার্জন করে না, নিজেরা নিজেদের রিজেকের ফিকির মেহনত করে না। আল্লাহু ইয়ারযুকুহুম, ওই সমস্ত প্রাণীদেরকেও আল্লাহ খাওয়ান, ওয়া ইয়্যাকুম, তোমাদেরকেও রিজেকের ব্যবস্থায় আল্লাহ করে দেয়। যেমন আমাদের এলাকায় বহুত প্রাণী আছে, যেমন মনে করেন কুকুর আছে, বিড়াল আছে,
রাস্তাঘাটে চলে অনেক প্রাণী আছে, তারা কোনোদিন রিজেক উপার্জন করে না, রিজেক নিয়ে তারা টেনশনও করে না। পৃথিবীতে শুধুমাত্র মানুষ ইনকাম করে, মানুষ টাকা উপার্জন করে, মানুষ ছাড়া পৃথিবীতে কেউ উপার্জন করে না, মানুষ ছাড়া দুনিয়াতে কেউ কামাই করে না, ইনকাম করে না। আর দুনিয়াতে শুধু মানুষই টেনশন করে, এছাড়া অন্য কেউ টেনশন করে না। পৃথিবীতে মানুষ ছাড়া একটা জিনিস টেনশন করে এমন কেউ দেখাইতে পারবেন না, মানুষ বাদে এও টেনশন করে এমন কোন প্রাণী পৃথিবীতে নাই। তাহলে শুধু ইনকাম করে মানুষ, আবার শুধু টেনশন করে মানুষ, কথা কর ঠিক কিনা? এই জন্য আমার আপনার জীবন নিয়ে পেরেশানির কিছু নাই। জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে, প্রত্যেকটা পরিস্থিতিতে আমি আপনি ভরসা করব কার উপর? আল্লাহর উপর। এটা মুমিনের বিশ্বাস হবে, মুমিনের দিলের কথা হবে, এটা যে আমরা সব সময় আল্লাহর উপর ভরসা করব। এই জন্যই আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যেই ব্যক্তি আল্লাহর উপর পরিপূর্ণ আকারে ভরসা করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ বলেন আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাব। দুনিয়ার জমিনে যে ব্যক্তি আল্লাহর উপর পরিপূর্ণ আকারে ভরসা করবে, আল্লাহ কোরআনে জানায় দেন আমি আল্লাহ ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাব। এই জন্য আমার আপনার পরিপূর্ণ ভরসা, আস্থা, বিশ্বাস, তাওয়াক্কুল করতে হবে কার উপর? আল্লাহর উপর। এবং অপর এক আয়াতেও আল্লাহ তাআলা বলেন, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি সব সময় আল্লাহ তাআলাকে ভয় করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা তার রিজেকের রাস্তা প্রশস্ত করে দিবে। ওই ব্যক্তি রিজেকের রাস্তা আল্লাহ প্রশস্ত করে দিবেন, বিপদ থেকে ওই ব্যক্তিকে আল্লাহ উদ্ধার করবেন যে আল্লাহকে ভয় করে। তিরমিজি শরীফের এক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যে আল্লাহর উপরে ভরসা করবা, তোমাদের ভরসাটা কেমন ধরনের ভরসা হবে? একটা দৃষ্টান্ত, একটা উদাহরণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির এক হাদিসের মধ্যে বলেছেন। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه وعنهم أنه قال النبي صلى الله عليه وسلم, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আনতুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র, তোমরা যদি আল্লাহর উপর ভরসা করতে পারো, যেমন যেমন একটা পাখি আল্লাহর উপরে ভরসা করে, পাখিকে আল্লাহ তাআলা যেমন রিজিক দেন, তোমাদের ভরসা অনুপাতে পাখির মতন তোমাদের রিজিকের ফয়সালাও আল্লাহ করবে। নবীজি বলেন, তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা, প্রত্যেকটা পাখি সকালবেলা তার বাসা থেকে খালি পেটে বের হয়ে যায়, বিকালবেলা এই পাখিটা ভরা পেটে নিজের বাসায় ফিরে আসে। প্রত্যেকটা পাখি, পৃথিবীর সমস্ত পাখি সকালবেলা নিজের খালি পেট নিয়ে বাসা থেকে বের হয়, আবার বিকেলবেলা ভরা পেটে নিজের বাসায় ফিরে আসে। অথচ এই পাখিটা জানে না দুনিয়ার কোন সমুদ্রের একটা মাছ আমার রিজিক হিসেবে আছে, কোন পুকুরের একটা মাছ আমার রিজিক হিসেবে আছে, কোন বন জঙ্গলের একটা পোকা মাকড় আমার রিজিক হিসেবে আছে, কোন জমিনের দুইটা শস্য দানা আমার রিজিক হিসেবে আছে। পাখি কিছুই জানে না, সরাসরি আল্লাহর উপর ভরসা করে বাসা থেকে বের হয়ে যায়। এই পাখির পেট হালাল রিজিক দ্বারা ভরপুর করে দেন কে? পৃথিবীর কোন পাখি একদিনের খাবার কোনোদিন সঞ্চয় করে না। বিকালবেলা কি খাবে সকালে জানা নাই, সকালবেলা কি খাবে রাত্রে জানা নাই,
সব সময় আল্লাহর উপর ভরসা করে চলে। একদিনের খাবার সঞ্চয় না করলেও বছরের পর বছর এই পাখিদের রিজেকের ফায়সালা করেন কে? অথচ আমার আপনার কাছে কমপক্ষে 1 মাস, 6 মাস, 1 বছর পর্যন্ত রিজেক স্টকে থাকে। 1 বছরের ধান আমাদের বাড়িতে আছে, 6 মাসের চাউল আমাদের বাসা বাড়িতে আছে, 1-1.5 বছর চলার মতন নগদ টাকা পয়সা আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওই প্রাণী কুলের কোনো টেনশন পেরেশানি নাই। আমার আপনার টেনশন পেরেশানির কোনো শেষ নাই। এই জন্যই নবীজি দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে ডেকে বললেন, তোমরা আল্লাহর উপর ভরসা করবা তো পাখির মতন ভরসা করবা। সকালবেলা খালি পেটে বের হয়ে যাবে, বিকেলবেলা ভরা পেটে ফেরত আসবা। আল্লাহ, আমরা যারা ইমানের দাবিদার আছি, মুমিন মুসলমান আছি, আমাদেরকেও পাখির মতন ভরসায় আল্লাহর উপর করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহর উপর আমি আপনি ভরসা রাখবো পরিপূর্ণ। পরিপূর্ণর উদাহরণ কি? পাখির মতন ভরসা করতে নবীজি বলেছেন। এবার আমি একটা হাদিস পড়েছি আপনাদের সামনে, মুসলিম শরীফের 6641 নম্বর হাদিস, 6641 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, নবীর একজন বিখ্যাত সাহাবী। তিনি বর্ণনা করেছেন এই হাদিস। তিনি বলেন, وعن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস তিনি বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা করতে শুনেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বি50 আলফ সানা। আল্লাহ তাআলা একজন মানুষকে দুনিয়াতে পাঠানোর কমপক্ষে 50,000 বছর পূর্বে এই মানুষের রিজেক আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছে। মুসলিম শরীফের হাদিস। নবীজি বললেন, একজন মানুষকে আল্লাহ দুনিয়াতে পাঠানোর বি50 আলফ সানা, 50,000 বছর আগে এই ব্যক্তির রিজেক নির্দিষ্ট করে আল্লাহ তারে দুনিয়াতে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। যে রিজেক আল্লাহ তাআলা আমার আপনার রিজেক নির্দিষ্ট করে রেখেছেন, আমার আপনার হায়াত আল্লাহ নির্দিষ্ট করে রেখেছেন, ওই রিজেক আর ওই হায়াত নিয়ে, ওই জীবন নিয়ে আমার আপনার টেনশন করার প্রয়োজন নাই। আমরা যেন হালাল পথে উপার্জন করতে পারি, জিন্দেগি যেন ইবাদতের মধ্যে কাটাইতে পারি, এটাই একজন মুমিনের জীবনের লক্ষ্য হওয়া যায়। ওইটা নিয়ে আমাদের পেরেশানি নাই। জীবনে অনেক দুঃখ কষ্ট বেদনা আসবে, নানান রকম পরিস্থিতির সম্মুখীন হব, সবই ঠিক আছে, কিন্তু সব পরিস্থিতিতে আমি আপনি ভরসা করব কার উপর? আল্লাহর উপর। এটা মুমিনের শুধু মুখের কথা না, এটা মুমিনের দিলের কথা হওয়া চাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যেও যেখানে যেখানে মুমিনের গুণ বর্ণনা করেছেন, ওই জায়গায় আল্লাহ মুমিনের একটা গুণ এটা উল্লেখ করে বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন সব সময় আল্লাহর উপর ভরসা করবে। সুখে দুঃখে কষ্টে বেদনা আনন্দ হাসি খুশি সব সময় মুমিন ভরসা করবে আল্লাহর উপর। তাদের রবের উপর ভরসা করবে, আল্লাহর উপর ভরসা করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের এক হাদিসের মধ্যেও বলেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, নবীজি বলেছেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতিল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস-সাররা'i ওয়াদ-দাররা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরকে সবার আগে জান্নাতের দিকে ডাকবেন যারা দুনিয়াতে সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা করেছে। সুখে আল্লাহর প্রশংসা করেছে, দুঃখে কষ্টে বেদনা সব সময় আল্লাহর উপর ভরসা করেছে, আল্লাহর প্রশংসা করেছে।
এই সমস্ত মানুষদেরকে আল্লাহ সবার আগে ডেকে ডেকে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। এই জন্য আল্লাহ তাআলা মূলত দুনিয়ার মুমিন মানুষের কাছে দুইটা জিনিস চান। বলেন কয়টা জিনিস চান? দুইটা জিনিস আল্লাহ আমাদের কাছে চান। এক নম্বর, আল্লাহ তাআলা চান কোন মানুষ যখন বিপদে পড়বে এই মানুষ যেন ধৈর্য ধারণ করে। আমাকে আপনাকে ছোটখাটো যে সমস্ত বিপদ দিয়ে থাকেন এই বিপদটা ফায়সালা কার? আল্লাহর ফায়সালায় আমি আপনি বিপদের সম্মুখীন হয়ে যাই। এই জন্য বিপদের মুহূর্তে আমার আপনার ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহর প্রতি কোনো অভিযোগ দায়ের করা যাবে না। এই জন্যই তো আল্লাহ ধৈর্যের এত ফজিলতের কথা কোরআন ও হাদিসে নবী এবং আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীল বান্দার সাথে আল্লাহ সহযোগী হিসেবে থেকে যান। ধৈর্যশীল বান্দাকে স্বয়ং আল্লাহ নিজে সহযোগিতা করে। আল্লাহ বলেন আমি ধৈর্যশীল বান্দার সাথে আছি। এই জন্য আল্লাহ বান্দার কাছে দুই জিনিস চান। এক নম্বর, বিপদে ধৈর্য। বলেন বিপদে ধৈর্য, এটা আল্লাহ চান বান্দার কাছে। দুই নম্বর, মানুষ যখন সুখ ও শান্তিতে থাকে আল্লাহ শান্তিতে থাকা বান্দার কাছে শুকরিয়া চান, যেন মানুষ শান্তিতে থাকা অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করে। তাইলে এক নাম্বার বিপদে ধৈর্য চান, দুই নাম্বার শান্তিতে শুকরিয়া চান। আমরা বিপদে আল্লাহর উপর ধৈর্য ধারণ করব এবং শান্তিতে বুক ভরে শুকরিয়া আদায় করব। এই জন্য আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তোমাদের নিয়ামতটারে বাড়ায়া দিব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর তোমরা যদি আমার নিয়ামত পাওয়ার পরেও শুকরিয়া আদায় না করো আমি তোমাদের নিয়ামতগুলোকে ছিনিয়ে নিব। হাসরের মাঠে কঠিন আযাবের সম্মুখীন তোমাদেরকে করব। এই জন্য মুমিনের দুই জিনিস লাগবেই লাগবে, বাধ্যতামূলক। বিপদে পড়লে ধৈর্য ধারণ করব, শান্তিতে থাকলে শুকরিয়া আদায় করব। বলেন ইনশাআল্লাহ। বিপদে ধৈর্য, বলেন বিপদে ধৈর্য, শান্তিতে শুকরিয়া। সব সময় এই দুই জিনিস মনে রাখবো। বলেন ইনশাআল্লাহ। আর দুনিয়ার বিপদ আপদ নিয়ে টেনশন করব কখনোই না। কারণ এটা বিশ্বাস করব আমার উপর যদি কোনো বিপদ আসে এই বিপদটা ফায়সালা কার? আল্লাহ। আল্লাহ চাইছেন বিধায় আমি বিপদে পড়ছি। এই জন্য বিপদে পড়ে আল্লাহরে ভুলে যাব না। আমরা বিপদে পড়লে করি কি? সব মানুষের কাছে দৌড়াদৌড়ি শুরু করি। মানুষের কাছে বলেন, মানুষের কাছে সহযোগিতা চান, এটা ইসলামে নিষেধ না। কিন্তু আল্লাহরে বাদ দিয়ে মানুষের কাছে যায় না। আগে আল্লাহর কাছে বলেন, পরে মানুষের কাছে বলবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস এই ব্যাপারে বর্ণিত আছে। আন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু قال كان النبي صلى الله عليه وسلم اذا حزبه امر صلى, নবীজির জীবনে যখন বড় ধরনের কোনো পেরেশানি আসতো নবীজি যাই নামাজে দাঁড়ায় যাইতেন, 2 রাকাত নামাজ আদায় করতেন। মুহূর্তের মধ্যে সমস্ত পেরেশানি আল্লাহ দূর করে দিতে। আমার আপনার হাদিস থেকে, আমার আপনার নবীর হাদিস থেকে এই বিষয়টা স্পষ্ট আকারে পাই। নবীজি বিপদে পড়লে, টেনশন পেরেশানিতে পড়লে আগে যাই নামাজে দাঁড়াইতেন, আল্লাহর কাছে বলতেন, পেরেশানিগুলো দূর করে দিতেন কে? অথচ আমি আপনি বিপদে পড়লে, এই জন্য আল্লাহ তাআলা কাউকে বিপদের মাধ্যমে পরীক্ষা করেন। এক বান্দারে আল্লাহ বিপদ দিছে ওরে পরীক্ষা স্বরূপ, আর এক বান্দারে আল্লাহ ধন সম্পত্তি দিছে পরীক্ষা স্বরূপ। কাউরে আল্লাহ টাকা দিয়া পরীক্ষা করেন, কাউরে আল্লাহ বিপদ দিয়া পরীক্ষা করে। এই জন্য বিপদের মুহূর্তে আমরা আল্লাহরে ভুলে যাব না। সবার আগে ডাক দিব কাকে? আল্লাহ। প্রথমত পেরেশানি করব না, তারপরে মানুষ তো মানুষ হিসেবে পেরেশানি আসবেই। 1000 বার আমি বলি যে পেরেশানি করেন না, তারপরেও পেরেশানি আসবে। এটা মানুষের একটা মানবিক গুণ। মানুষ চাইলেই পেরেশানির বাহিরে চলে যাইতে পারবে না, এই ক্ষমতা তার নাই। কিন্তু আল্লাহরে ভুলে গিয়ে পেরেশানি করবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? দুনিয়াতে একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, ইব্রাহিম ইবনে আদহাম, বলখের বাদশা ছিলেন।
এই ইব্রাহিম ইবনে আদহাম পরবর্তীতে বুজুর্গ হয়ে গেছেন, জঙ্গলে গিয়ে নিজের ইবাদতে, আল্লাহর ইবাদতে নিজের জীবন কাটায় দিয়েছেন। ইব্রাহিম ইবনে আদহাম একদিন রাস্তার পাশ দিয়ে যাইতেছেন, তো পাশে দেখে এক ব্যক্তি খুব টেনশন করতেছে, মনটা খুব খারাপ, বিষণ্ণ চেহারা। একটা কিতাব আছে আস-সাইরু ওয়াস-সুলুক ইলা মালিকিল মুলুক, আল্লাহর দিকে মানুষের পথযাত্রা কেমন হবে। কোন মানুষ যদি চায় যে আমি আল্লাহর কাছে যাব, আল্লাহর দিকে আমি যাব, তো তার কি কি করা উচিত, এই ব্যাপারে একটা কিতাব আছে। সালাউদ্দিন আল খানি সম্ভবত এই কিতাবের লেখক। আস-সাইরু ওয়াস-সুলুক ইলা মালিকিল মুলুক, মানে আমি আল্লাহর দিকে যাইতে চাই, তাহলে তার কি কি কাজ করা উচিত, এই ব্যাপারে একটা কিতাব আছে। এই কিতাবের মধ্যে তিনি এই ঘটনা লিখেছেন। তিনি বলেন, মাররা ইব্রাহিম ইবনু আদহাম বিরাজুলিন মাহমুমিন, এক ব্যক্তি খুব পেরেশানিতে আছে, এর পাশ দিয়ে ইব্রাহিম ইবনে আদহাম রওনা করলেন। ইব্রাহিম ইবনে আদহাম যখন রওনা করেন, এই ব্যক্তির দিকে তাকায় দেখেন, ওয়া ফি ইয়াদিহি উদুন ইয়ানফুতু বিহি ফিল আরদি, তার হাতের মধ্যে ছোট্ট একটা লাঠির টুকরা দেখা যায়। তিনি এই লাঠির টুকরা দিয়া জমিনের মধ্যে আঁকা আঁকি করতেছেন। আমাদের এলাকার মধ্যেও দেখবেন, যখন কোনো ব্যক্তির মনটা বেশি খারাপ থাকে, একটা লাঠির টুকরা দিয়া ওই লোক বৈশা জমিনের মধ্যে দাগা দাগি করতে থাকে, মাথাটা নিচের দিকে দিয়া, পাও দুইটা উপরের দিকে দিয়া, লাকড়ি দিয়া ওই জমিনের মধ্যে দাগা দাগি করতে থাকে। কথা বলেন ঠিক কিনা? তার মনের কষ্টটা ওই জমিনে সে চিত্রায়িত করতে চায়, প্রকাশ করতে চায় জমিনে। তো ইব্রাহিম ইবনে আদহাম তাকায় দেখলেন, এই লোকটা একটা লাকড়ি দিয়ে জমিনের মধ্যে দাগাদাগি করতেছে। তাকে ডাক দিয়ে বললেন, তোমার কি পেরেশানি? এই লোকটা ইব্রাহিম ইবনে আদহামের কাছে অনেক পেরেশানির কথা শোনাইলো। তার মানে এই লোকটা আল্লাহর ব্যাপারে অভিযোগের অভাব নাই। আমার ইনকাম বেশি কিন্তু পেরেশানির শেষ নাই, আমার চাইতে ইনকাম কম, কত সুখ শান্তিতে মানুষ চলতেছে, এই জন্য আমি বসে বসে টেনশন করতেছি, আমার কি করা উচিত। ইব্রাহিম ইবনে আদহাম এই লোকটারে ডাক দিয়ে বললেন, ইন্নী সাইলুকা আন সালাতিন আজিবনি, আমি তোমাকে 3টা প্রশ্ন করতে চাই, তুমি আমার 3টা প্রশ্নের জবাব দাও। বলেন প্রশ্ন কয়টা? কথা কন, কয়টা? আমি তোমাকে 3টা প্রশ্ন করতে চাই, তুমি এই 3টা প্রশ্নের জবাব দাও। 1 নম্বর প্রশ্ন করে তিনি বলেন, হাল ইয়াজরি ফি হাদাল কাউনি শাইউন লা ইউরিদুহুল্লাহ। 1 নম্বর প্রশ্ন, তুমি বলো এই দুনিয়ার মধ্যে কি এমন কোনো কিছু হয় যেটা আল্লাহ চায় না? আল্লাহর চাহিদা, আল্লাহর ইচ্ছার বাহিরে দুনিয়াতে কি কোনো কিছু হয়? আপনারা বলেন, আল্লাহ চায় না, আল্লাহর ইচ্ছার বাহিরে দুনিয়াতে কোনো কিছু হয়? 1 নম্বর প্রশ্ন করে বললেন, হাল ইয়াজরি ফি হাদাল কাউন শাইউন লা ইউরিদুহুল্লাহ, আল্লাহ চায় না এমন কোনো কিছু কি দুনিয়াতে হয় কিনা? 2 নম্বর প্রশ্ন করলেন, আয়ানকুসু মিন রিজকিকা শাইউন কদ্দারাহুল্লাহ, তোমার যেই পরিমাণ রিজেক আল্লাহ দুনিয়াতে নির্দিষ্ট করে রেখেছেন, তোমার রিজেক থেকে কি সামান্য পরিমাণ রিজেক কম হওয়ার সম্ভাবনা আছে কিনা? 3 নম্বর প্রশ্ন করলেন, হাল ইয়ানকুসু মিন আজালিকা লাহজাতুন কদ্দারাহাল্লাহ, তোমার যেই পরিমাণ হায়াত আল্লাহ নির্দিষ্ট করে রেখেছেন, ওই হায়াত থেকে সামান্য পরিমাণ হায়াত কম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? 1 নম্বর, দুনিয়াতে আল্লাহর ইচ্ছার বাহিরে কোনো কিছু হয় কিনা? 2 নম্বর, তোমার রিজেক কম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? 3 নম্বর, তোমার হায়াত কমার কোনো সম্ভাবনা আছে কিনা? লোকটা 3টা প্রশ্নের একটা জবাব দিয়ে বললেন, লা, দুনিয়াতে আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু হয় না, দুনিয়াতে মানুষের রিজেক কম হওয়ার কোনো সম্ভাবনা নাই, দুনিয়াতে মানুষের হায়াত কমার কোনো সম্ভাবনা নাই। ইব্রাহিম ইবনে আদহাম ওই লোকটারে তখন ডাক দিয়ে বললেন, ফাআলা মাল হাম্মু ইযা, তাহলে বলো তুমি কোন জিনিস নিয়ে পেরেশানি করো? প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।